রেল স্টেশনের পাশের পুরনো বেঞ্চে বসে রিদান, মায়া আর আয়রা ডায়েরিটা খোলে। পাতাগুলো হলদে, কিছু পাতা ছেঁড়া। প্রথম পাতায় বড় অক্ষরে লেখা, আয়রার জন্য সত্যটি লুকানো হলো। যে সত্য লেখা যায় না তা লুকিয়ে রাখা হয় গল্পের ভেতর। ডায়েরির ভেতরে আয়রার বাবার হাতে লেখা, যে লোকটা আমাদের খুঁজবে সে খুব বিপজ্জনক। আয়রা, যদি এই ডায়েরি তোমার হাতে যায় তাহলে হলুদ বাড়ির নিচে থাকা ঘরটা কখনো একা খুলবে না। আয়রা চোখ কেঁপে ওঠে। আয়রা বলে, বাবা এটা লিখলেন কেন? মায়া ডায়েরির শেষ দিকে আরেকটা পাতায় চিহ্ন দেখে। পাতাটিতে আঁকা হলুদ বাড়ি, নিচে নামার সিঁড়ি আর চাবির মতো একটি সংকেত। রিদান বলে, মানে আসল রহস্য হলুদ বাড়ির নিচে। আয়রা মাথা নেড়ে বলে, হ্যাঁ, কিন্তু বাবা বলেছিলেন একা যাওয়া যাবে না। ঠিক তখনই হঠাৎ পেছন থেকে কড়া গলার শব্দ। এই ডায়েরিটা তোমাদের কাছে কেন? তিনজন ঘুরে তাকায়। একজন লম্বা কালো কোট পরা লোক দাঁড়িয়ে, তার চোখে অদ্ভুত দৃষ্টি। লোকটা ধীরে সামনে এগিয়ে আসে। কালো কোটালা লোকটির পরিচয়